আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ইংলিশ মিডিয়ামের আরেকটা কোয়েশ্চেন সলভ করতে পেরেছি। ইনশাআল্লাহ আরেকটা কোয়েশ্চেন পাওয়া গেছে এন্ড দেন আমরা আজকে সেটা সলভ করব। এটা হচ্ছে নরমালি একটা ইনফরমেশন আসার প্রশ্ন। সৃজনশীল আকারের প্রশ্ন যেখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে এবং জ্যামিতি রিলেটেড। তো এটা সলভ করা শুরু করা যাক। তো আমাদের প্রশ্নটা কি হবে সেটা বলি। ইন দ্য ডায়াগ্রাম অর্থাৎ চিত্রে এপিবি ইজ অ্যান আর্ক অফ এ সার্কেল সেন্টার ও অ্যান্ড রেডিয়াস 12 সেন্টিমিটার অর্থাৎ এপিবি একটা বৃত্তাংশ যেটার সেন্টার অর্থাৎ কেন্দ্র হচ্ছে ও এবং রেডিয়াস 12 সেন্টিমিটার অর্থাৎ ও এ ও বি 12 সেন্টিমিটার ব্যাসার্ধ। এ কিউ বি ইজ এ সেমি সার্কেল উইথ এ বি এস ডায়ামিটার অর্থাৎ এখানে এ কিউ বি যে আরেকটা বৃত্ত এটা হচ্ছে একটা এটা হচ্ছে উপবৃত্ত বা এটা বৃত্ত না অপূর্ণবৃত্ত একটা অর্ধবৃত্ত হচ্ছে এ কিউ বি এই অর্ধবৃত্তর ডায়ামিটার অর্থাৎ ব্যাস হচ্ছে এ বি এখানে ব্যাস বলা আছে এবি অ্যান্ড দেন বলা আছে ইফ ত্রিভুজ ট্রায়াঙ্গেল এ ও বি ইজ ইকুইলেটারাল অ্যান্ড এ ও বি ইজ ইকুয়াল থিটা রেডিয়ান্স রাইট ডাউন দ্য ভ্যালু অফ থিটা অর্থাৎ এখানে বলা আছে ত্রিভুজ এ ও বি ইকুইলেটারাল অর্থাৎ এখানে এ ও বি হচ্ছে সমবাহু ত্রিভুজ এবং কোন এ ও বি থিটা এটা বলা আছে এবং থিটার মান বের করতে বলা হয়েছে হ্যান্স ক্যালকুলেট দ্য লেন্থ অফ আর্ক এপিবি অর্থাৎ এপিবি বৃত্তাংশের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে এপিবি অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন অর্থাৎ দেখা যেখানে একটা আলাদা রঙের দেওয়া আছে দেন এই রংটার মধ্যে এই এ কিউবি এই রঙেরটা আমাদের আলাদা রিজনের এরিয়াটা বের করতে হবে অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হবে এতটুকুর। তো এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন যেটা বাংলা সুন্দর মতো সবাইকে বাংলা সহকারে বলে দিছি দেন এবার আমরা অ্যান্সার শুরু করা হোক। ফার্স্ট আমাদের কি যাওয়া হয়েছে ফার্স্ট যাওয়া হয়েছে থ্যাটা রেডিয়ান্স রাইট অন দ্য ভ্যালু অফ থ্যাটা থ্যাটা মান বের করতে বলেছে। তো সেটা পূর্বে আমরা ভালোভাবে দেখতে পাই যে আমাদের ইনফরমেশন একটা জিনিস বলা আছে সেটা হচ্ছে ত্রিভুজ এ ও বি ইজ ইকুয়ালেটারাল ইকুয়ালেটারাল মানে হচ্ছে এ ও বি এর ইকুয়ালেটারাল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ এবং আমরা যে সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু সমান সুতরাং আমাদের অবশ্যই একটা বেসিক কনসেপ্ট সবাই জানা সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ একই সমান সমান এবং তাদের মান হচ্ছে 60 ডিগ্রি অর্থাৎ এ ও বি যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই থ্যাটার মানটা হবে 60 ডিগ্রি এই বরাবর যে কোণটা থাকবে এটাও 60 ডিগ্রি এই বরাবর যে কোণটা থাকবে এটাও 60 ডিগ্রি এবং থ্যাটার মান তো তাহলে অবশ্যই 60 ডিগ্রি অর্থাৎ আমরা ফার্স্ট কোয়েশ্চেন বলার আগে আমরা ফার্স্টে বলে ফেলছি যে থ্যাটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো আমরা অবশ্যই তাহলে লিখে দিই থ্যাটার মান 60 ডিগ্রি রেখে দিই। তো আমরা সুন্দর মতো থ্যাটার মান 360 ডিগ্রি আমরা ফার্স্টে তাহলে প্রথমে থ্যাটার মানটা ফার্স্টে বের করলাম এবং কোনো ইশারাই যে থ্যাটা সমান সমান 360 ডিগ্রি আমরা তাহলে এখানে থ্যাটা সমান 360 ডিগ্রি রেখে দিই তাহলে পাশাপাশি যেহেতু সরি 360 ডিগ্রি যেহেতু সমবাহু ত্রিভুজ সুতরাং এটা অবশ্যই থ্যাটা সমান 60 ডিগ্রি এবং প্রত্যেকটা বাহুর সমান মানে 60 ডিগ্রি এন্ড দেন বলা আছে আমাদের দ্য লেন্থ অফ আর্ক এপিবি এটা মান বের করতে বলা হয়েছে দ্য লেন্থ অফ আর্ক এপিবি এর মানে তাহলে কি হবে এই এপিবি বৃত্তাংশের দৈর্ঘ্য মান বের করতে হবে সো সেটা আমরা ইজিলি বের করতে পারবো। আমরা অবশ্যই বৃত্তাংশের দৈর্ঘ্য মানে সূত্র আমাদের জানা আছে সেটা হচ্ছে s ইকুয়াল টু পাই আর থিটা বাই 180 যেখানে আমাদের পায়ের মান জানা আছে আর এর মান আমাদের বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এখানে ব্যাসার্ধ কত বলা আছে ও এ আর ওবি এই বৃত্তের অংশ হচ্ছে এপিবি সুতরাং ও হচ্ছে ব্যাসার্ধ হলে এই ব্যাসার্ধ মান দেওয়া আছে 12 সেন্টিমিটার আর এর মান আছে 12 সেন্টিমিটার আর থিটার মান আমরা মাত্র বের করছি 60 সুতরাং আমরা এখানে এস এর মানটা তাহলে ইজিলি বের করে ফেলতে পারবো জাস্ট আমরা এখানে মান বসাই দিই দেন আমরা ইজিলি আমাদের এই এস এর মানটা বের করে ফেলি সেটা হচ্ছে নিচে 180 এন্ড উপরে হচ্ছে পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 12 এন্ড থিটার মান হচ্ছে 60 এটা হচ্ছে আমাদের মূল অঙ্কের মান এন্ড দেন আমাদের এস এর মান বের করে পাই সেটা হচ্ছে 12.57 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমাদের এস এর মান আমরা তাহলে ইজিলি বের করে ফেলছি জাস্ট আমাদের মান দেওয়া আছে সেটা বের করা গেছে এন্ড দেন আমাদের আসলে মূল প্রশ্ন 2 নাম্বারটা দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন অনেকে আসলে এই প্রশ্নটা ইজিলি পেয়ে যাওয়ার কথা যারা অনেক বেসিক ক্লিয়ার যাদের শুরু করেছে যেমিতি তাদের জন্য এই প্রশ্নটা মূলত এটা হচ্ছে দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন এটা কত দ্য এরিয়া অফ দ্য শেডেড অর্থাৎ এ কিউব এর মানটা এটা কত হতে পারে যারা মূলত আগে করছে তারা ইজিলি বলতে পারবা আর যাদের জানা নাই তারা একটু খেয়াল করো সেটা হচ্ছে আমাদের যেহেতু বলা আছে এই এ কিউবি হচ্ছে একটা অর্ধবৃত্ত সেমি সার্কেল অর্থাৎ অর্ধবৃত্ত এ কিউবি এবং যেটা ব্যাস বলা আছে এবি এবং আমাদের এবির মান আমাদের আবার বলা আছে এই রেডিয়াস 12 সেন্টিমিটার অর্থাৎ ও এ অথবা ও বি এর মান 12 সেন্টিমিটার এবং যেহেতু ত্রিভুজ এই তিনটে সমান সুতরাং আমাদের এ বি এর মানও তাহলে 12 সেন্টিমিটার এবং যেহেতু এবি ব্যাস সুতরাং তাহলে এ কিউ বি বৃত্তের ব্যাস এবি এবং এটার ব্যাসার্ধ তাহলে হবে ব্যাসার্ধ তাহলে অন্য ব্যাসার্ধ হবে যেটা এবির মান যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এটা ব্যাসার্ধ মান হবে 6 সেন্টিমিটার অর্থাৎ এ কিউবি বৃত্তের ব্যাসার্ধের মান হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা ব্যাসার্ধ মান বের করে ফেলছি এন্ড দেন ইজিলি তাহলে আমরা সেটার মান বের করে ফেলতে পারবো। তাহলে ফার্স্ট আমাদের এটার অর্ধবৃত্তের ক্ষেত্রফল কতটুকু বের হয় এন্ড দেন এখান থেকে যদি আমরা এতটুকু অংশটা বিয়োগ করে ফেলতে পারি তাহলে আমাদের ইজিলি আমাদের মানটা বের হয়ে যায় যেহেতু আমরা ব্যাসার্ধ মান বের করে ফেলছি তাহলে আমরা ইজিলি অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি তাহলে সেটা আমরা ফার্স্টে বের করি দেন বাকিটা আমরা হিসাব করতেছি। তো অর্ধবৃত্তের জন্য আমাদের মূলত এক্সট্রা কোনো আলাদা কোনো সূত্র নেই বরং যেটা আমাদের আছে সেটা হচ্ছে এই একে আমরা জাস্ট দুই ভাগে ভাগ করে ফেলবো আমাদের পাই আর স্কোয়ার যদি বৃত্তের
আমাদের যদি পাই আর স্কোয়ার যদি আমাদের বৃত্তের সম্পূর্ণ ক্ষেত্রফল হয়, তাহলে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক করে দিলেই আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা মূলত এসে পড়ে। তো আমরা সেম কাজটি করবো, আমাদের পাই আর স্কোয়ার জায়গায় পাই আর স্কোয়ার বাই 2 করে দিব, তাহলে আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফলের মানটা এসে পড়ে। দ্যাটস অল, পাই আর স্কোয়ার বাই 2, যেটা আমরা এখান থেকে বের করার পরে এ দিয়ে আমরা এখানে বের করবো এই মানটা, এন্ড দেন এই মানটা বের করে আমাদের এপিবি এর ক্ষেত্রফলের মানটা বের করে জাস্ট বিয়োগ করে দিলে আমাদের মানটা আবার এসে পড়বে। 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 6, যেটা আমরা 6 অলরেডি বের করে ফেলছি। এন্ড দেন এখান থেকে আমরা যে মানটা হিসাব করবো সেটা আমরা এখান থেকে বের করি, যেটার মান আমাদের আসে 56.52। অবশ্যই আমাদের হবে সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু এটা আমাদের ক্ষেত্রফল, আমাদের অবশ্যই এককটা দিয়ে খেয়াল রাখতে হবে। এটা হবে আমাদের সেন্টিমিটার স্কোয়ার, ডান। তো এটা আমাদের ক্ষেত্রফল, আমাদের এ কিউবি অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আমাদের মূল অ্যান্সার না, কারণ আমাদের বলা শেডেড রিজন, অর্থাৎ এই কিউবের এই যে অন্য রঙের অংশটা আছে, অন্য রঙের অংশটা কতটুকু, এখান থেকে যদি আমরা এপিবি এতটুকু অংশটা ক্ষেত্রফলটা বের করে বিয়োগ করে ফেলতে পারি, তাহলে আমাদের এই মানটা ঠিক হইতো। তো এবার আমাদের ঝামেলা হচ্ছে এপিবি এর মানটা কিভাবে বের করি। সেটার জন্য আমাদের যদি আমরা এপিবিও এই এতটুকু অংশের বৃত্তাংশের ক্ষেত্রফল বের করার পরে যদি আমাদের এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে ফেলি, তাহলে আমাদের কিন্তু এপিবি এর ক্ষেত্রফলটা বের হয়ে যায়। সুতরাং আমরা সেম কাজটি করবো, এই এ ও বি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানটা সূত্র জানা আছে আমাদের, √3/4a², আমাদের সমবাহু ত্রিভুজের সূত্র, যেটা আমাদের মূলত সকলেই জানা থাকে। তো আমরা এবার তাহলে সেম সূত্রের কাজ করে ফেলি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এ বসাই, এ না বসাই, এটা এরিয়া, যেহেতু আমরা এরিয়া পুরোটাই লিখি, এরিয়া সমান সমান, এবার আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতেছি। এন্ড দেন এরিয়া সমান সমবাহু ত্রিভুজের এরিয়া সমান সমান আমরা বসাই √3/4a²। √3/4a², এন্ড দেন আমরা এখানে এর মান বসাই। তো এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এবার আমরা যখন এর মানটা বসাবো, বাহুর মানটা, এবার কিন্তু অবশ্যই 6 না, কারণ এবার কিন্তু আমরা এই ত্রিভুজের মানটা বের করতেছি, এই ত্রিভুজের, অর্থাৎ এই ত্রিভুজের মান বাহু কিন্তু 12 সেন্টিমিটার, যেটা আমাদের বলা আছে রেডিয়াস। যখন আমরা এটা ব্যাস হিসেবে কাজ করছে, তখন এটা আমাদের 6 হিসেবে ব্যবহার করছি ব্যাসার্ধ, কিন্তু যেহেতু আমরা সম্পূর্ণটা ব্যবহার করতেছি এই ত্রিভুজের বাহু হিসেবে, সেটা 12 সেন্টিমিটার পুরো ব্যবহার করা হয়েছে। এন্ড দেন আমরা এখানে জাস্ট অ্যান্সার বের করে ফেলছি, সেটা মান হচ্ছে আমাদের এরিয়া √3/4 12², এন্ড যেটা মান আমরা বের করি, এন্ড এটার মান আমরা পাই যে 62.35 সেন্টিমিটার, 62.35 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মূলত আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার। তোমাদের মাথা বের হয়ে গেছে 62.35 সেন্টিমিটার স্কোয়ার, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমাদের কিন্তু এই এপিবি এর ক্ষেত্রফল এখন বের হয়নি, জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হয়েছে। এবার আমরা তাহলে এপিবি সহকারে যতটুকু ক্ষেত্রফলে বৃত্তাংশের ক্ষেত্রফলটা বের করি, তাহলে যেটা মানে আমরা বের করতে পারি a = θ/360 পাই আর স্কোয়ার দিয়া। দেন এখান থেকে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের মূল মানটা এসে পড়ে। তাহলে আমরা এই সেম কাজটি করি, জাস্ট এখানে আমরা এখানে সমান সমান বসায় থিটার জায়গায় আমরা জাস্ট 60 ডিগ্রি বসাই দিই, যেহেতু আমাদের থিটা মান জানা আছে। থিটা মানটা আমি থিটা মানটা বসাবো, এই থিটা মানের জায়গায় আমরা বসাই 60 ডিগ্রি, এবং পাই আর স্কোয়ারের আমরা পাই আর স্কোয়ারের মানটা বসাই দিই 3.1416, এন্ড দেন আর স্কোয়ার আসে হচ্ছে আর এর মান আসে হচ্ছে 12, যেহেতু এটা আমাদের যেটা বললাম তোমাদের, যেটা হচ্ছে আমাদের এই বৃত্তাংশের ক্ষেত্রফলটা, এবং এটা ব্যাসার্ধ হচ্ছে 12, সে দ্যাটস এখানে আর এর মান হচ্ছে 12 স্কোয়ার। এন্ড দেন আমরা এখানে এই যেহেতু বুঝে এটার ক্ষেত্রফলের মানটা বের করি, যেটা মানে আমরা পাই হচ্ছে সমান সমান 75.36। এটা হচ্ছে আমাদের এই মানটা, আমাদের আসলে ক্ষেত্রফলের মানটা সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই পুরোটা ক্ষেত্রফল, এপিবি বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে 75.36। যেখান থেকে আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে ফেলি, তাহলে আমাদের এই বৃত্তাংশের অতটুকু অংশটার মান বের হয়ে যায়, বৃত্তাংশের ক্ষেত্রফলের মানটা বের হয়ে যাবে এতটুকু, এই এপিবি এতটুকু মানটা আমাদের বের হয়ে যাবে, কিন্তু জাস্ট আমরা বিয়োগ করে ফেললে।
তাহলে আমরা এই কাজটা করে ফেলি, বিয়োগ করার পর মান যত আসে তত বের করি। তো এবার যদি আমরা এ পি বি আমরা লিখি, এ পি বি সমান সমান আমাদের আসে হচ্ছে 75.36 মাইনাস 62.35, যেটার মান আসে 13.01 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলের মান 13.01 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা যে এ কিউ বি এর ক্ষেত্রফলটা বের করছিলাম সাদা কালার, যেটা আমরা রেখে দিয়েছি 56.52 থেকে, এবার যদি আমরা 13.01 সেন্টিমিটারটা বিয়োগ করে দিই পি বি এর ক্ষেত্রফলটা, তাহলে আমাদের শেডেড রিজনের মূল অংশটা বের হয়ে যাবে। তো আমরা সেম কাজটা করে ফেলি, অ্যান্ড দেন আমাদের লাস্ট এ কিউ বি এর মানটা আমাদের তাহলে বের হয় মূলত এ কিউ বি সমান সমান 56.52 মাইনাস 13.01 সমান সমান আমাদের বের হয় 43.51 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের মূলত মান, আমাদের এই এ কিউবি অংশের ক্ষেত্রফলের মান। তো আমরা আমাদের শারীরিক জন্য মানও বের করা হয়ে গেছে, এন্ড দেন আমাদের এই লেন্থের মানও বের করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের তাহলে আমাদের মূল প্রশ্ন তাহলে মূলত শেষ। তো দ্যাটস অল, তাহলে আমাদের আজকে এতটুকুই, তাহলে আমাদের এটাই রাখা যাক। আসসালামু আলাইকুম সবাইকে।